আগের দিনে তোমাদেরকে দেখিয়েছিলাম নারায়ণ পুজোর কীভাবে আমরা সব আয়োজন করছি, আর আজকে সেটাই তোমাদেরকে দেখাবো যে নারায়ণ পুজো কীভাবে আমরা সম্পন্ন করলাম। তো সব সাজিয়ে নিচ্ছিলাম প্রথমে, তারপরে পুজো শুরু করলেন ঠাকুরমশাই। তো চলো দেখে নাও। ओम तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरय देवी वाचुप्रादं सद्धा सुधाय नमस्ते सदा पश्यन्ति सूरय देवी पदं सदा पश्यन्ति सूरय देवी वाचुप्रादं सद्धा ओम तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरय देवी स्वाहा इदं विष्णवे ओम तद्विष्णु परमं सदा पश्यन्ति सूरय देवी वाचुप्रादं सद्धा सुधाय वाचुप्रादं सद्धा सुधाय नमस्ते रूपाय विष्णवे परमात्मने स्वाहा इदं विष्णवे ओम तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरय नमः स्वाहा इदं वयवे ओम स्वाहा इदं शुद्धवाय भव ओम भूर्भुवः स्वाहा स्वाहा सद्धा बिल्वपत्र सहयोगी गले बस्तु दिया भक्ति बले फाँसाली शुनिया तारपर प्रसाद खाबे करिया মিষ্টিও এনেছে, জামাইবাবু গজা আর ক্ষীরের চপ আমাদের যেটা খুব ভালো লাগে সেগুলো এনেছে। আর পুজো শেষে আমরা এখানে সবাই মিলে সিন্নি খেয়ে এসেছিলাম। পাড়ারও জেঠিমা এসেছিলো এক, তাকেও দিলাম। আর পাড়ায় সবাইকে সিন্নি প্রসাদ আমরা দিয়ে এলাম। আমি দিয়ে দিচ্ছিলাম, দিদি গিয়ে পাড়ায় সবাইকে গিয়ে সিন্নি প্রসাদ নারায়ণ ঠাকুরের দিয়ে এসছে। সিন্নি সবার সাথে ভাগাভাগি করে খাওয়ারই নিয়ম, সিন্নি কখনো একা খেতে নেই। তারপর আমাদের রাতের খাবার হিসেবে ছিল আলুর দম, ছোলার ডাল, আর মা এখানে লুচি করে নিচ্ছিল। আর আমাদের বাবার মায়ের সবসময় সঙ্গী এই কাকটি সব সময়ই আসে। আর সেদিনের চমৎকার একটা জিনিস হয়েছিল কলাপাতা। কলাপাতায় আমরা বহু বছর পর খেলাম। ব্লগটা কেমন লাগলো জানিও।